সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনার প্রক্রিয়া। দেশে 543টি আসনে এবং রাজ্যে 42টি আসনে আজ ভোট গণনা শুরু হয়েছে সকাল থেকেই। এবং আজকে 543টি আসনের প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এবং কোন প্রার্থী ফ্রন্ট ফুটে রয়েছে, কোন প্রার্থী ব্যাক ফুটে রয়েছে, সেই আপডেটই আপনাদের সামনে তুলে ধরবো। রাজ্যের 42টি আসনের প্রার্থীর আপডেট আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। আর শুরুতেই কোচবিহারের দিকে নজর রাখবো। এই মুহূর্তে কোচবিহারে এগিয়ে রয়েছে জগদীশ চন্দ্র বসুনিয়া। টিএমসির প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন, নিশীথ প্রামাণিককে পিছিয়ে এগিয়ে রয়েছে জগদীশ চন্দ্র বসুনিয়া টিএমসির প্রার্থী। এবার আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো। আলিপুরদুয়ারের মনোজ টিগ্গা, বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তিনি এগিয়ে রয়েছেন। প্রকাশ চিক বড়াইককে পিছিয়ে ফেলে মনোজ টিগ্গা তিনি এগিয়ে রয়েছেন এই মুহূর্তে আলিপুরদুয়ারে। আজ রাজ্যের 42টি আসনের প্রার্থীর ভাগ্য পরীক্ষা এবং কোন প্রার্থী এগোবে সেটা তো সময়ের অপেক্ষা। তবে এই মুহূর্তে আপনাদের সামনে আপডেট তুলে ধরছি। জলপাইগুড়ির দিকে নজর রাখবো। জলপাইগুড়িতে এগিয়ে রয়েছে বিজেপির জয়ন্ত রায় এবং নির্মল চন্দ্র রায়কে পিছিয়ে জয়ন্ত রায় এই মুহূর্তে এগিয়ে রয়েছে। দার্জিলিংয়ের দিকে নজর রাখবো। দার্জিলিংয়ে এগিয়ে রয়েছে রাজু বিস্টকে পিছিয়ে এগিয়ে রয়েছে টিএমসি প্রার্থী গোপাল লামা। গোপাল লামা রাজু বিস্টকে পিছিয়ে ফেলে এগিয়ে রয়েছে গোপাল লামা। রাজু বিস্তাকে পিছিয়ে ফেলে গোপাল লামা টিএমসির প্রার্থী দার্জিলিংয়ে তিনি এগিয়ে রয়েছেন। আর এরপর রায়গঞ্জের দিকে নজর রাখবো। রায়গঞ্জে কার্তিক পালকে পিছিয়ে এগিয়ে রয়েছে টিএমসির প্রার্থী কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ কল্যাণী তিনি এই মুহূর্তে টিএমসি প্রার্থী এগিয়ে রয়েছেন রায়গঞ্জ থেকে কার্তিক পালকে পিছনে ফেলে। এবার বালুরঘাটের দিকে নজর রাখবো। বালুরঘাটের হেভিওয়েট প্রার্থী আছে সুকান্ত মজুমদার, তিনি রয়েছেন এগিয়ে এই মুহূর্তে। বিপ্লব মিত্র টিএমসি প্রার্থী, তাকে পিছিয়ে এগিয়ে রয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মালদা দক্ষিণের দিকে এবার নজর রাখবো। মালদা দক্ষিণের শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি পিছিয়ে রয়েছেন শাহনেওয়াজ আলী রেহান টিএমসির প্রার্থী, তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। শ্রীরূপা মিত্র চৌধুরীকে পিছিয়ে ফেলে টিএমসির প্রার্থী শাহনেওয়াজ আলী রেহান তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। এবার বহরমপুরের দিকে নজর রাখবো। অধীর রঞ্জন চৌধুরীর গড় হিসাবে পরিচিত সেই বহরমপুরে খোদ পিছিয়ে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। ইউসুফ পাঠান তিনি এগিয়ে রয়েছেন এই মুহূর্তে বহরমপুরে। তবে বহরমপুরে এরপর কে এগিয়ে থাকে কে পিছিয়ে থাকে সেটা সময়ের অপেক্ষা। তবে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বহরমপুরে। তবে মুর্শিদাবাদের দিকে এই মুহূর্তে নজর রাখবো। গৌরীশঙ্কর ঘোষকে পিছিয়ে ফেলে এগিয়ে রয়েছে আবু তাহের খান। আবু তাহের খান তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন টিএমসি প্রার্থী, পিছিয়ে রয়েছে মুর্শিদাবাদে বিজেপি। আজ রাজ্যের 42টি প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এবং এই মুহূর্তে মধ্য পর্বে চলছে গণনা। তবে কোন প্রার্থী এগিয়ে কোন প্রার্থী পিছিয়ে সেটা তো সময়ের অপেক্ষা শুধুমাত্র। তবে কৃষ্ণনগরে নজর রাখবো। কৃষ্ণনগরে রাজমাতা অমৃতা রায়, তাকে পিছিয়ে এগিয়ে রয়েছে মহুয়া মিত্র টিএমসির প্রার্থী। বিজেপি প্রার্থী অমৃতা রায়, তাকে পিছিয়ে মহুয়া মৈত্র তিনি এগিয়ে রয়েছেন এই মুহূর্তে। রানাঘাটের দিকে এরপর নজর রাখবো। রানাঘাটের জগন্নাথ সরকার বিজেপি প্রার্থী, তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। অন্যদিকে মুকুটমণি অধিকারী তিনি পিছিয়ে রয়েছেন টিএমসির প্রার্থী। জগন্নাথ সরকার তিনি বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছেন, অন্যদিকে মুকুটমণি অধিকারী তিনি রয়েছেন পিছিয়ে। এবার ব্যারাকপুরের দিকে নজর রাখবো। ব্যারাকপুরের অর্জুন সিং তিনি পিছিয়ে রয়েছেন, পার্থ ভৌমিক এগিয়ে রয়েছেন। সদ্যই দলবদল করেছিলেন অর্জুন সিং, তিনি টিএমসি ছেড়ে বিজেপিতে জয়েন করেছিলেন এবং এই মুহূর্তে তিনি পিছিয়ে রয়েছেন গণনাতে। পার্থ ভৌমিক তিনি ব্যারাকপুরের টিএমসি প্রার্থী, তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন।